হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অভ্র চৌধুরী। আমি আবারও তোমাদের মাঝে আসলাম পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসটি নিয়ে। দ্বিতীয় ক্লাসটি আমরা আলোচনা করব প্রথম অধ্যায় তরঙ্গ ও আলোকবিদ্যা, সরল দোলন গতি, সরল সঞ্চিত গতি। যদি ব্যাখ্যাটা দেখে নিব, পরে আমরা অঙ্কের দিকে চলে যাব বা আমরা মূল কথার দিকে চলে যাব। আমরা একটা ব্যাখ্যা দেখি। যদি সরল দোলন গতি নির্ণয় করতে হয় আমাদের কোন দোলক, তাহলে এই যে একটি একটি কি দোলক, একটি ঝুলতেছে, এই দোলকটা হচ্ছে কি সাইন, যে এই পিণ্ডটা ঝুলন্ত অবস্থায় আছে, পিণ্ডটাকে আমরা একটি চিহ্নকরণ করছি, এটি হচ্ছে ও অংশ, এটা হচ্ছে এ অংশ। তাহলে একটি সুতাতে যদি আমরা পিণ্ড টাঙিয়ে রাখি, এই পিণ্ডটা এমজি বলে তার নিচের দিকে কি করবে, ক্রিয়া করবে, নিচের দিকে ক্রিয়া করে সুতার টানকে প্রশমিত রাখে। সুতার টানটা, এই যে সুতাটা টানটাকে কি করে নিচের দিকে বল ক্রিয়া করে, এমজি বলে বল ক্রিয়া করে সুতার টানটাকে কি করে প্রশমিত করে। কিন্তু যখন এ এ ও থিটা কোণে সরে গিয়ে থিটা কোণে ও এবং ভি একটি কোণ তৈরি করে, ও এবং ভি একটি কোণ তৈরি করে, তখন এই এমজি বলটা তার বিপরীত দিকে এমজি সাইন থিটা এবং এমজি কস থিটায় কি হয়, রূপান্তরিত হয়। এমজি সাইন থিটা এবং এমজি কস থিটায় কি হয়, রূপান্তরিত হয়। তাহলে আমরা এই ব্যাখ্যাটা এখানে লিখি এখন। ধরি ধরি যে দোলক দোলক পিণ্ডটির ভর এম এবং দৈর্ঘ্য এল। তাহলে আমরা ধরতে পারি কি, যে আমরা এই যে দোলকটি পেয়েছি, এই দোলক পিণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে এল এবং গোলক পিণ্ডটির ভর হচ্ছে এম। এবং দেখো, তাহলে গোলক পিণ্ডটির দোলক পিণ্ড দোলক পিণ্ড ও এ সাম্য অবস্থানে দেখো, দোলক পিণ্ডটি ও এ, তখন এই যে দোলক পিণ্ডটি ও এ সাম্য অবস্থায় আছে, তখন কি এই এমজি বলে সুতার টানটাকে, এমজি বলে সুতার সুতার টানকে প্রশমিত করে। তাহলে যে এই যে গোলক পিণ্ডটি আছে, এই গোলক পিণ্ডটি কি ও এ একটি গোলক পিণ্ড, এই যে সুতার টানকে কি করে এমজি বলে নিচের দিকে কি করে প্রশমিত করে, এমজি বলে নিচের দিকে কি করে প্রশমিত। ও এ অবস্থান হতে থিটা কোণে ও ভি তে আসে ওবিতে কি আসে। যখন গোলকপিণ্ডটি সুতার টানকে কি করে প্রশমিত করে, তখন আবার কি ওই ও বিতে কি করে থিটা কোণে আসে। কি কোণে আসে? থিটা কোণে আসে। এমজি বলে তাহলে এই যে এমজি বলটা কি দুইটি উপাংশে, এমজি বলে দুটি উপাংশে বিভক্ত হয়। দেখো, দুইটি উপাংশে কি হয়েছে, বিভক্ত হয়। একটি হলো এমজি কস থিটা যা সুতার টানকে প্রশমিত করে, অপরটি হলো এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা যা প্রত্যয়নী বল হিসাবে ক্রিয়া করে বা কাজ করে।
করে। তাহলে দেখো আমরা প্রথমত চিত্রে পেয়েছিলাম কি ও এবং এ একটি কি সুতাতে কি দণ্ড বা পিণ্ড টাঙানো আছে। সেই পিণ্ডটি যখন থিটা কোণে ও এবং বি তে প্রতিস্থাপিত হয় তখন কি থিটা কোণে দুইটি উপাংশে বিভক্ত হয়। ভরকে কেন্দ্র করে দুটি উপাংশে কি বিভক্ত, একটি হচ্ছে mg sin থিটা আর একটি হচ্ছে mg cos থিটা। এই mg sin থিটা যখন mg sin থিটা এই যে ও বি কে টান করে সুতার টানকে প্রশমিত করে, অপরটি হচ্ছে কি mg sin থিটা যা প্রত্যয়নী বল হিসেবে কি করে ক্রিয়া করে। এবং আমরা দেখতেছি ও এ থেকে ও বি এর যে দূরত্বটা আছে, কি আছে দূরত্ব, ও বি এবং ও এর যে দূরত্বটা অবস্থান হতে অথবা স্থির অবস্থান হতে, এই স্থির অবস্থান হতে এতটুকু যে সরণটা আছে, তাহলে আমরা লিখতে পারি স্থির অবস্থান হতে পিণ্ডের দূরত্ব এক সমান সমান আমরা লিখতে পারি এল থিটা। এক সমান সমান আমরা লিখতে পারি কি এল থিটা। তাহলে থিটা এল বা এল থিটা, তাহলে এতটুকু দূরত্ব আছে যার দূরত্ব থিটা একটি কি গ্রেডিয়েন্ট প্রকাশ করেছে। তাহলে অতএব থিটা হচ্ছে কি থিটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টস প্রকাশ করে। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, যে থিটা সমান সমান x বাই এল। এটা হচ্ছে একটা সমীকরণ। থিটা সমান সমান কি প্রত্যয়নী বল হিসেবে কাজ করেছে না, তাহলে প্রত্যয়নী বল F সমান সমান mg sin থিটা কাজ করেছে, তাই তো। তাহলে mg sin থিটা প্রত্যয়নী বল, এই যে এখান থেকে যে বলটা ক্রিয়া করে তাদেরকে দুইটা উপাংশে কি করেছে বিভক্ত করেছে, সেখান থেকে আমরা পেয়েছি কি প্রত্যয়নী বল mg sin থিটা। যদি দেখো মাইনাস mg, এই থিটা কোণটা কি হয়, থিটাটা কি হয় খুবই ক্ষুদ্র হয়, যখন থিটা কোণটা কি খুব ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হয়, তখন দেখো, তাহলে তখন আমরা কি করি, যদি খুবই ক্ষুদ্র হয় থিটা সমান সমান আমরা কি পেয়েছি x বাই এল। তাহলে এলটা আমরা নিচে দিয়ে দিই ইনটু x সমান সমান kx মাইনাস kx, কারণ k সমান সমান আমরা ধ্রুবক ধরে ফেলছি, k mg বাই এল, যেখানে একটি কি ধ্রুব রাশি, কি রাশি ধ্রুবক, k সমান সমান হচ্ছে কি ধ্রুবক mg বাই এল। তাহলে mg বাই এল সমান সমান আমরা কি লিখতে পারি, k লিখতে পারি। তাহলে মাইনাস k, এটা একটি কি প্রত্যয়নী বল, খুবই ক্ষুদ্র হলে, তাহলে কি আমরা এটাই পেয়েছি। তাহলে এটা হচ্ছে কি 2 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ হতে পাই যে, দেখো এই যে ক্ষুদ্র বিস্তারের জন্য যে প্রত্যয়নী বলটা আমরা পেয়েছি, ক্ষুদ্র বিস্তারের জন্য যে আমরা প্রত্যয়নী বল পেয়েছি, তা একে অপরের সরণের, দেখো প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক। ঠিক ও বিপরীতমুখী, তাহলে দেখো 2 নং সমীকরণ হতে পাই যে ক্ষুদ্র বিস্তারের জন্য, যে আমরা খুবই ক্ষুদ্র বিস্তার নিয়েছিলাম, ক্ষুদ্র বিস্তারের জন্য কি প্রত্যয়নী বলটা যে পেয়েছি, আমরা যে প্রত্যয়নী বলটা পেয়েছি, এই প্রত্যয়নী বল কি সরণের, যে সরণ ঘটেছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, সমানুপাতিক এবং ঋণাত্মক
তাই কি বিপরীত দিকে আসছে, তাই এই বিপরীতমুখী। তাহলে আমরা এই সরল দোলক গতি একটি সরল সন্ধিত গতি, তাহলে সরল দোলক গতি একটি কি সরল সন্ধিত গতি। আমরা অতএব লিখতে পারি সরল দোলক গতি একটি কি সরল সন্ধিত গতি। সরল দোলক গতি